ঋণ খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকের ক্ষতি সমন্বয় করা হবে জানালেন গভর্নর। সংকট কাটাতে হচ্ছে 3 টাস্ক ফোর্স। কাল খুলছে সব পোশাক কারখানা জানালেও বিজিএমইএ। শ্রমিক অসন্তোষে উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। পথ বাধা চিন্তাধারা থেকে বের হয়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সচিবদের প্রতি প্রধান উপদেষ্টার 9 নির্দেশনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মাস পূর্তি উপলক্ষে কাল সারা দেশে শহীদি মার্চ। অংশ নিতে শহীদ পরিবারকে আহ্বান। এবং নির্বাচন কমিশনের জরুরি সংবাদ সম্মেলন কাল। আসতে পারে সিইসি সহ কমিশনারদের পদত্যাগের ঘোষণা। সংবাদ রাতে দেখছিলেন একে এসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। পর্যায়ক্রমে ঋণ খেলাপিদের সম্পদ জব্দ করে সংশ্লিষ্ট ব্যাংকের ক্ষতি পুষিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিকেলে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এ সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি। বলেন, দেশ থেকে লুট করে নেওয়া এসব সম্পদ রয়েছে প্রধানত ব্রিটেন, দুবাই, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে। দেশে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে জানিয়ে গভর্নর বলেন, ব্যাংকগুলোতে কোনো সমস্যা নেই। শিগগিরই 7-8টি ব্যাংকে চলমান অস্থিরতা কেটে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি। যারা বড় বড় ডিফল্টার্স আছেন তাদেরকে চিহ্নিত করে আমরা খুব দ্রুত বাংলাদেশের ভিতরে তাদের যেসব অ্যাসেট আছে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করব। বিদেশে যেগুলো অর্থ তারা পাচার করেছে সেগুলোকে আনার জন্য আমরা আইনগত এবং ইন্টারন্যাশনাল এফোর্ট আমরা নেব। বাংলাদেশের ব্যাংকিং খাত ওভারঅল সেখানে কোনো সমস্যা নাই। মোটামুটি ভাবে ব্যাংকিং খাত সচ্ছল। এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে গিয়েছে, হয়তো ডিপোজিটররা কনফিডেন্স ফিল করছেন না এই 7-8টা ব্যাংক নিয়ে, কিন্তু অন্য ব্যাংকগুলো কিন্তু সবই সচ্ছল এবং তারা তাদের দৈনন্দিন কাজ ঠিক মতোই করতে পারছে। কোনো প্যানিক সৃষ্টি না হয়, কোনো ব্যাংক থেকে যেন টাকা মানে উঠানোর জন্য লাইন করে দাঁড়িয়ে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে না করে অল্প অল্প করে টাকা তুললে পরে স্বাভাবিকভাবে তাদের ব্যাংকিং কার্যক্রম যদি বজায় রাখে তাহলে এটা হতে হবে। সালমান এফ রহমানকে সরিয়ে আইএফআইসি ব্যাংকের নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি মেহমুদ হোসেনের নেতৃত্বে 6 সদস্যের পর্ষদ গঠন করা হয়েছে। বুধবার এই নতুন পর্ষদ গঠন করা হয়। পর্ষদের অন্য সদস্যরা হলেন ন্যাশনাল ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবতাদুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাজ্জাদ জহির, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাজী মোহাম্মদ মাহবুব কাশেম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ গোলাম মোস্তফা এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মঞ্জুরুল হক। এর আগে বেশ কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বৃহস্পতিবার থেকে পুরো দমে সব পোশাক কারখানা চলবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বুধবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। দেশের স্বার্থে পোশাক খাতের চলমান অস্থিরতা বন্ধে সরকারি সহযোগিতা চেয়েছেন তৈরি পোশাক শিল্প উদ্যোক্তারা। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এখনও সমন্বয় গড়ে না ওঠায় বহিরাগতরা অস্থিরতা তৈরি করছে এমন অভিযোগ করে বিজিএমইএ সভাপতি বলেন, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নতুন নতুন পক্ষ বিবাদে জড়িয়ে পড়েছে, যার প্রভাব পড়ছে পুরো শিল্পে। দাবির ধরন দেখেই বুঝতে পারছি আমরা ইন্টারনাল সোর্স খুবই কম, আর বহিরাগত সেটা অ্যাকচুয়ালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। আমরা তাদেরকে আমাদের লজিস্টিক সাপোর্ট দিতে পারি, আমরা তাদেরকে স্টিল ফটোগ্রাফি দিতে পারি, আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে ভিডিও ক্যামেরা আছে, স্ট্রিটে ক্যামেরা আছে, এই সাপোর্টগুলো দিতে পারি আমরা তাদেরকে। এটা আইডেন্টিফাই করার দায়িত্ব তাদের। আমরা তো ফ্যাক্টরি বন্ধ রাখলে তার কোনো সমস্যার সমাধান না। আমরা চেষ্টা করব ফ্যাক্টরি খোলা রেখেই সমস্যার সমাধান করতে। পোশাক শিল্পে উস্কানিদাতাদের বিরুদ্ধে অভিযানে নামছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টারা। পুলিশের ভাবমূর্তি ফেরাতে সময় দিতে হবে বলেও জানান তারা। আর আইজিপি বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধেও চলবে অভিযান। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। নানা দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। মালিক পক্ষ তাদের কিছু দাবি মেনে নিলেও থামেনি আন্দোলন। এতে বন্ধ করে দেওয়া হচ্ছে কারখানা। শ্রমিক আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে বসেন উপদেষ্টারা। এতে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন তারা। বৈঠক শেষে উপদেষ্টারা বলেন, শ্রমিক নয়, বিশৃঙ্খলা করছে বহিরাগতরা, জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা খবর পাচ্ছি যে প্রকৃত শ্রমিক যারা, তারা কেউ নিজের বাড়ি পড়াবেন, এখানে তার জীবিকা।
এটা তারাই বলছে যে স্যার বহিরাগতরা এসে করছে, তাদেরকে আপনারা বাধা দেন, আপনারা যখন বাধা দেবেন আমরা আপনাদের সঙ্গে আছি। কিন্তু এমনভাবে তারা মিশে আছে যে তাদেরকে সেগ্রিগেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু প্রকৃত শ্রমিকরা এই ধরনের কোনো বিশৃঙ্খলা করছে না, কারণ ওইটাই যে যেখানে তার জীবিকা সেখানে সে নষ্ট করবে না। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত এখনো রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং যেই জনদুর্ভোগ সেখানে তৈরি হয়েছে সেই জনদুর্ভোগ আপনারা জানেন এটা হচ্ছে আমাদের আইনেই আছে, জনদুর্ভোগ সৃষ্টি করলে সেটার জন্য পুলিশ ক্যান টেক অ্যাকশন। মঙ্গলবার রাত 12টা থেকে শুরু হওয়া যৌথ অভিযানে পুলিশের ইমেজ ফিরিয়ে আনা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ প্রধান। জানান অভিযানে ভালো ফল পাওয়া যাচ্ছে। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে, মানে এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো, এটা আস্তে আস্তে হবে। যেহেতু তাদের আপনি যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না, আপনারা আমাকে সময় দিতে হবে। আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। আমরা অ্যাকশন কিন্তু চলমান, এটা আছে। আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর দুজন এক্স প্রধান তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো যারা মামলার আসামি, যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপে জড়িত ছিল, যারা এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম, সবাই কিন্তু আইনের আওতায় আসবে। সব জায়গায় আমাদের মানে আইনি কার্যক্রম চলমান আছে। আর ইতিমধ্যে আমরা প্রতিটি জায়গায়, যেসব জায়গায় আমাদের কার্যক্রম একটু স্থিমিত ছিল মাঝখানে, সেই কার্যক্রম চলমান করার জন্য, এটাকে যেন আরও এনফোর্স করা যায়, সেই কারণে আমরা কিন্তু ব্যাপক আকারে বদলি করেছি। পুলিশের মৃত্যুর ঘটনা তদন্ত করে মামলা হবে বলে জানান আইজিপি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। শ্রমিকদের কিছু দাবি ন্যায্য হলেও শিল্প কারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা রাজনৈতিক ও দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর সুযোগ সন্ধানীরা যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার জাহিদ হোসেন। সাইফুল রিপনের প্রতিবেদন। জুলাই আগস্ট বিপ্লবে শ্রমিক দলের সহ সব শহীদদের স্মরণ, শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার ও সম্প্রতি গার্মেন্টস এবং ঔষধ শিল্প সহ বিভিন্ন কলকারখানায় অস্থিরতা, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সময় শ্রমিক নেতারা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে ছাত্রলীগ যুবলীগ কর্মীদের দিয়ে সাম্প্রদায়িক উস্কানি ও শিল্প এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে পরাজিত শক্তি। যুবলীগ ছাত্রলীগ এদের মধ্যে কমন ফেস না, আনকমন ফেস, তাদেরকে ব্যবহার করতেছে। ভারত বাংলাদেশকে পেছন থেকে টেনে ধরে রাখতে চায় অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, এখন বিশৃঙ্খলা সৃষ্টির সময়, তাই সচেতন থাকতে হবে সবাইকে। গার্মেন্টসই হোক আর সেই প্যাকেজিং ফ্যাক্টরি হোক, হোয়াট এভার মাইট বি, যেটি এই দেশের উৎপাদনে 10টা মানুষকে এমপ্লয় করে, 10টা মানুষের রুজিকে জোগাড় করে, তাকে প্রটেক্ট করা আপনার আমার নৈতিক দায়িত্ব। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের কিছু ন্যায্য দাবি থাকলেও বর্তমানে যে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে তা রাজনৈতিক দেশি বিদেশি ষড়যন্ত্র। ইনশাআল্লাহ বিএনপি আসলেও দরকার হলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, দাবি আদায় হবে। কিন্তু এই মুহূর্তে যে চেষ্টা, এটা দাবি আদায়ের চেষ্টা না, এটা হলো যে বিজয়, এই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা। এই যে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসতে এটাকে বিঘ্নিত করার চেষ্টা, এটা একটা ষড়যন্ত্র, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা দেশি বিদেশি ষড়যন্ত্র, এটাকে প্রতিরোধ করতে হবে। এর আগে নয়াপল্টনের কেন্দ্রীয় ত্রাণ কেন্দ্রে সংবাদ সম্মেলনে জনরোষ থেকে বাঁচতে অবিলম্বে নির্বাচন কমিশনের পদত্যাগ ও দুর্নীতি দমন কমিশনকে দোষরমুক্ত করার দাবি জানান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত। শক্তিশালী দুর্নীতি কমিশন দরকার, নির্মোহভাবে যারা দায়িত্ব পালন করবে, এই সমস্ত সুবিধাভোগীদেরকে
ছেটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব। এদিকে রাজধানীর পিজি হাসপাতালে ছাত্র জনতার আন্দোলনে নিহত গোলাম রব্বানীর বাবার হাতে তারেক রহমানের পক্ষ থেকে অনুদান তুলে দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, প্রতিটি হত্যার বিচার করতে হবে। ট্রাইব্যুনাল তৈরি করে যারা দায়ী আমরা সবাই চিনি তাদেরকে সেইখানে বিচার করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার সহ 9 দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গদবাঁধা চিন্তাধারা থেকে বের হয়ে এসে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রফেসর ইউনূস। শামীমা আক্তারের প্রতিবেদন। হাজারো শহীদের রক্তে গড়া দেশকে নতুনভাবে নির্মাণ করার প্রত্যয় ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য প্রত্যেককে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান প্রফেসর ইউনূস। এ সময় গদবাঁধা ভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতির মূলোৎপাটন করা ভীষণ জরুরি। একসঙ্গে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সহজভাবে সেবা দেওয়ার মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন এই সরকারের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে সবাইকে নাগরিক বান্ধব মানসিকতা লালন করার পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার আন্দোলন নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ ও ইতিবাচক ধারণা তৈরি হয়েছে তা দেশের স্বার্থে কাজে লাগাতে সবাইকে আরও উদ্যমী হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের চাপিয়ে দেওয়া সংবিধান সহ দেশের সব খাতে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকার কথা জানান সমন্বয়করা। এ সময় গণবিপ্লবের মাস পূর্তি উপলক্ষে হতাহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের সংগঠিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে 6 সেপ্টেম্বর থেকে বিভাগীয় ও জেলা সফরের কথাও জানান সমন্বয়করা। আরও জানাচ্ছেন নূপুর মাহমুদ। পরবর্তী রূপরেখা নির্ধারণ করতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোচনা সভা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সভায় অন্তর্বর্তী সরকারের কাছে গেল 16 বছরে ফ্যাসিস্ট সরকারের অন্যায় দুর্নীতির বিচারের পাশাপাশি সংস্কার দাবি করেন আলোচনায় অংশ নেয়া সমন্বয়করা। হতাহতের সংখ্যা তুলে ধরে আহতদের উন্নত চিকিৎসার পাশাপাশি নিখোঁজদের খুঁজতে নতুন করে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। জনগণ যেটা চায় সেটা আগামীর বাংলাদেশ হবে, আর আমরা একটি মিডিয়েটর হব। মিডিয়েটর বলতে বোঝাচ্ছি আমরা জনগণ থেকে কথা শুনবো, এই কথাগুলোকে অ্যাকুমুলেট করে সেটাই সোসাইটিতে বাস্তবায়ন করার জন্য ছুড়ে দিব। আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ সেটা বাস্তবায়নে সহযোগিতা করবে। আমরা যাতে আমাদের এই সংস্কারটা নিশ্চিত করা হয়, যাতে আমাদেরকে আর বিভাজিত করা না যায়, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি আমাদের যারা এই রাজপথে লড়াই করে এই গণবিপ্লব সংগঠিত করেছে তাদেরকে সংঘবদ্ধ করা। ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম জানান, যতদিন এদেশ পুনর্গঠিত না হচ্ছে, সংস্কার না হচ্ছে, জনগণের অধিকার না ফিরছে, ততদিন কাজ করে যাবে ছাত্র সমাজ। ঘোষণা করেন 5 সেপ্টেম্বরের কর্মসূচি। যতদিন না এই বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ হয়ে উঠছে, আমরা আমাদের অধিকারগুলো ফিরে না পাচ্ছি, সিস্টেমগুলো আবার নতুন করে পুনর্গঠিত না হচ্ছে, মানুষ যে মানবিক কিংবা তার সাংবিধানিক সুবিধাগুলো পায় সেগুলো যতদিন নতুন করে পাওয়া শুরু না হচ্ছে, ততদিন কোনোভাবেই এমন একটি বিজয় মিছিল করা প্রাসঙ্গিক নয়। এটি আমাদের স্পিরিটের সাথে যায় না, আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনার সাথে যায় না। আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের সংবিধানকে দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। দ্রুত সব জায়গায় সংস্কারের দাবি করেন তিনি। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। এবং আমরা জাতি হিসাবে এই যে এত বছর পরেও আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারিনি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সুসংগঠিত করতে ও কেউ যেন কোনো অপরাধ না করতে পারে সে লক্ষ্যে সারা দেশে 6 আগস্ট থেকে বিভিন্ন কমিটির মাধ্যমে বিভাগীয় ও জেলা সফর শুরু হবে বলেও ঘোষণা দেওয়া হয় আলোচনা সভায়। এই ক্ষমতাকে প্রশ্ন করার যে স্বাধীনতাটি সেটি আমরা গণমাধ্যমের মধ্য দিয়ে চর্চাটি দেখতে চাই। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আগামীকাল জরুরি সংবাদ সম্মেলন করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ নির্বাচন কমিশনাররা। বেলা 12টায় সংবাদ সম্মেলন থেকে তাদের পদত্যাগের ঘোষণা আসতে পারে। বুধবার এক প্রশ্নের জবাবে সিইসি জানান, বৃহস্পতিবার পদত্যাগের বিষয়ে বিস্তারিত জানানো হবে। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথাও জানান তিনি। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি ওঠে। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি জানায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে 3 দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার বিকেলে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। আসামিকে নির্দোষ দাবি করে রিমান্ড নামঞ্জুরের দাবি জানান আসামিপক্ষ। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। বুধবার বিকেলে আদালতে তোলা হয় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে। বাড্ডা থানার একটি হত্যা মামলায় আসামির 7 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। দুই পক্ষের শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রামপুরা বাড্ডা এলাকায় অস্ত্র সরবরাহে ভূমিকা রাখেন আগরওয়ালা। দিলীপ আগরওয়াল বাংলাদেশে অবৈধ বিভিন্ন ব্যবসা এবং সরকারের মদতপুষ্ট হয়ে যোগ সাজস করে আজকের যে সাউন্ড গ্রেনেড, যে রাবার বুলেট, যে অবৈধ ডেট এক্সপায়ার ছাড়া টিয়ার শেল নিয়ে আসার যে অন্যতম শরিক। যেহেতু শত শত হাজার হাজার গ্রেনেড ছোড়া হয়েছে, অসংখ্য মানুষের বুকে গুলি ছোড়া হয়েছে, টিয়ার শেলে অনেক মানুষ নিহত হয়েছে, গুলিতে নিহত হয়েছে। এই গুলিগুলো কিভাবে আসছে, উনি কিভাবে রাষ্ট্রীয় দোসরদের পৃষ্ঠপোষকতায় এই ধরনের ভূমিকা রেখেছেন, এর জন্য ওনার এই রিমান্ডটা এই সময় অত্যন্ত জরুরি। আসামি পক্ষের আইনজীবী বলেন, অসুস্থ থাকায় রিমান্ডের আগে স্বাস্থ্য পরীক্ষার অনুরোধ জানিয়েছেন তারা। রিমান্ড বাতিলের জন্য সাবমিশন রেখেছি এবং মাননীয় আদালত তার বিবেচনায় সকল কিছু বিবেচনা করে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে আমরা আরেকটি আবেদন রেখেছি যে আপিল বিভাগের রায় অনুসারে এবং নির্দেশনা অনুসারে আসামিকে রিমান্ডে নেয়ার আগে এবং পরে মেডিকেল চেক আপ করার যে বিধানটি আছে সেই বিষয়ে আদালত আদেশে উল্লেখ করেছেন মৌখিকভাবে। আমরা বিশ্বাস করি যে এটা আদেশে থাকবে। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষই। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ইউসিবির প্রধান কার্যালয়ে এই সভা হয়। সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শরীফ জহির। নবগঠিত পর্ষদ ব্যাংকের সব আমানতকারী, ব্যবসায়িক অংশীদার, স্টেক হোল্ডার, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের ব্যাংকের প্রতি আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়িক অংশীদার, আমানতকারী সহ অন্যান্য সব স্টেক হোল্ডার এবং বাংলাদেশ ব্যাংক সহ সব নিয়ন্ত্রণকারী সংস্থার নির্দেশ ও সহযোগিতা নিয়ে সম্ভাব্য স্বল্পতম সময়ে দেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।